ওয়ান পঞ্চায়েতকে, কারণ এত ভালো একটা উদ্যোগ নিয়েছে। সত্যি এটা আমাদের সকলের কাছে খুব ভালো। আমাদের এই আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। উপস্থিত আছেন আমার জেলা পরিষদের সভাপতি ভাই নজরুল, পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি এখানে উপস্থিত আছেন, বিডিও সাহেব আছেন, জয়েন্ট সাহেব আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মুখার্জি সঞ্জয় এখানে উপস্থিত আছেন, বিভিন্ন অঞ্চলের সম্মানীয় প্রধান উপপ্রধান যারা এসছেন, পঞ্চায়েত সমিতির যারা প্রতিনিধি এসছেন, সর্বোপরি দীর্ঘক্ষণ যারা অপেক্ষা করছে আমাদের জন্য, মায়েরা দিদিরা আমার সামনে বসে বা দাঁড়িয়ে আছেন, দাদা ভাইরা, সকলকেই আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। সময় নেব না, কারণ আমাদের আসল কাজটা করতে হবে। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী আছেন, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমার সত্যি এটা দেখে ভালো লাগছে যে একটা পঞ্চায়েত এত ভালো এবং এত বড় একটা কাজ করতে পারে, এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের। আমরা নর্মালি কি দেখি, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক বা পঞ্চায়েত হোক, যখন আমরা 15 ফিনান্সে বা 5 ফিনান্সের টাকা পাই, বিভিন্ন প্রপোজাল যখন আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে চাইতে থাকি, তখন কিন্তু নর্মালি যেগুলো আমরা পাই, হয়তো কোনো রাস্তা, কোনো ড্রেন, কোনো জলের ব্যবস্থা, কোথাও লাইট, এই সমস্ত। কিন্তু আজকে একটা পঞ্চায়েত বিভিন্ন রকম এই যে উদ্যোগ নিয়েছে, এত বড় একটা বিল্ডিং, এখানে একটা ছোট্ট মার্কেট কমপ্লেক্স হয়েছে, এবং আজকে বর্জ্য পদার্থ ইউজ করার ক্ষেত্রে যে দুটো বালতি গ্রিন এবং ব্লু কালারের মানুষের হাতে তুলে দেওয়া হবে। আমার মনে হয় নদিয়া জেলার মধ্যে এই পঞ্চায়েত প্রথম এই উদ্যোগটা নিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিডিও সাহেব সুন্দরভাবে আপনাদের সঙ্গে তার মূল্যবান কথা রেখেছেন। আমরা চাইব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, এবং পঞ্চায়েতের যিনি সম্মানীয় প্রধান আছেন এবং তার সহকর্মী যারা আছে, সরকার স্টাফ যারা আছে, সকলের মৃত্যু প্রতিষ্ঠায় আজকে নপাড়া ওয়ান পঞ্চায়েত যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা চাইব এটাকে অনুকরণ করে যেভাবে তারা আজকে সমাজের কাছে, মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাইছেন, বিভিন্ন পঞ্চায়েতে সেভাবে এগিয়ে আসবে। এবং জেলা পরিষদ থেকে জেলাগতভাবে আমরা আলাদা নজর রাখবো। আজকে বলছেন যে 15 ফিনান্সের টাকা খরচের নিরিখে যতগুলো পঞ্চায়েত আমাদের আছে, তার মধ্যে 100% টাকা খরচ করে সেই তালিকায় এই নপাড়া ওয়ান পঞ্চায়েত আছে। তার জন্য একটা আলাদা ধন্যবাদ আমি জানাই, কারণ এটাও আমাদের কাছে পাওনা। আপনারা হয়তো জানবেন আজকে নদিয়া জেলায় সারা রাজ্যের মধ্যে এই 15 ফিনান্স বা 5 ফিনান্সে টাকা খরচের নিরিখে বর্তমানে 1 নম্বর জায়গা দখল করে আছে। এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। আজকে জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিক যারা আছেন, সকলের সঙ্গে যদি একটা সমন্বয় না থাকে, আমার মনে হয় আমার জেলার প্রত্যেকটা স্তর পঞ্চায়েতের যে সমস্ত জনপ্রতিনিধি এবং একদম প্রশাসনিক যারা কর্মকর্তা আছে, সব লেভেলে সকলের কিন্তু সহযোগিতায় আমরা আজকে সেই জায়গাটা দখল করতে পেরেছি। আসুন আমরা সকলে এইভাবে উদ্যোগ নিয়ে আজকে মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। মানুষ আমাদেরকে যে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আজকে পঞ্চায়েত সেই অঙ্গীকারবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারাও তাদেরকে সহযোগিতা করুন, এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো। এই কথা বলে আমার ছোট কথা শেষ করছি। ধন্যবাদ।